আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে 12:30, মসজিদে খুতমা শুরু হয়েছে। এই যে দোয়া পড়াচ্ছে। তো সবাইকে জুম্মা মুবারক। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আজকে আজকে রান্না করব আমি শাক, পাঁচমিশালি শাক। কে কে খেতে পছন্দ করেন? এই যে আমি শাকগুলো বেছে নিচ্ছি। শাক রান্না করব, আর একটু মুরগির মাংস রান্না করব, আর টমেটো চাটনি রান্না করব। আজকে ছেলে বাসায় আসবে, নাকি আসতে পারে। ছেলে ছেলে বাসায় আসলে তো আসলেও আর কি এসে পড়বে ইফতারের আগে আগেই। তো তার জন্য একটু রুটি বানাবো আর হালিম রান্না করব। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বোনের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি আর কি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করবেন তাদেরকেও ধন্যবাদ। তো আমার সাথেই থাকবেন। আমি একজন অতি সাধারণ একজন মানুষ। আপনাদের ভালোবাসায় ও সহযোগিতায় যদি আমার ইউটিউব চ্যানেলটার আর কি কিছু হয়, তো আপনারা জানেন সবাই আমি অতি সাধারণ একজন মানুষ, আপনাদের বোন। তো অনেক কথা আপনাদের মাঝে বলার দরকার, কিন্তু বলতে পারি না। কিন্তু বলতে পারবো যখন নাকি মনে করেন আমার চ্যানেলটাই হবে, কাউকেই করতে হবে না, তো বলতে পারবো। তো বলছিলাম কালকের ভিডিওতে যে একদিনের ইফতার দিলে কি হয়, তো এটারও একটা কাহিনী আছে। তো সবার মাঝে শেয়ার করব যদি আরেকটু পর, যাতে ভিডিওটা আর কি ইউটিউব চ্যানেলটা দাঁড় করাইতে পারি, তখন আপনাদের মাঝে এইসব কথা শেয়ার করব। তো আমার ছেলে মেয়ের জন্য, আপনার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। আপনার ভাইয়া একটু অসুস্থ, কি কোমরে ব্যথা, সারাদিন বসে বসে কাজ করতে হয়। আর ঈদ বলে কথা, রোজার দিনের জন্য মনে করেন কাজ অনেক বেশি, কাজের জন্য একটু বুঝতে পারে না, আমার সাথে কথা বলতে পারে না। তো সবাই দোয়া করবেন তার জন্য। তো এই যে শাকগুলো বাছতাছি আর আপনাদের সাথে, এই যে শাকগুলো বেছে নিচ্ছি আমি, শাকগুলো বাছতাছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো সবাই খারাপ দৃষ্টিতে দেখবেন না, আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। তো আপনাদের মাঝে কি আর বলবো, কালকে একটু মার্কেটে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। মেয়েকে নিয়ে। তো মেয়ের জন্য একটা 3 পিস কিনে আনছি, তো আপনাদের মাঝে শেয়ার করি নেই। তো দেখাবো একটু পরে কি 3 পিস কিনে আনলাম তার জন্য। আর বাহিরে অনেক কিছুরই দাম, এইবার কাপড় চোপড়ের অনেক দাম, হাত দেওয়া যায় না। আমাদের গরিব মানুষের আর কি, যাদের টাকা আছে তারা কিনতে পারে, তাদের কাছে কোনো সমস্যা নাই, কিন্তু গরিব মানুষের কাছে এটাই অনেক। তো একটা 3 পিস জর্জেটের, আর একটা মনে করেন সুতির বাসায় পরার জন্য তো কিনে আনছি, আর কিছু আনিনি। আর টুকটাক কিছু কিনছি, তো আপনাদের মাঝে শেয়ার করব। সবাই দেখবেন, ভালো লাগলে চ্যানেলটার সাথেই থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ আপুরা, একটা করে লাইক করে দিবেন সবাই, যাতে আমি আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসায় দেখে আমি যাতে চ্যানেলটা আগে বাড়াতে পারি, মনে উৎসাহ জাগে যে না আমি কিছু করতে পারবো ভবিষ্যতে। আর যদি আপনারা লাইক না করেন তাহলে কিভাবে কি করব। তো সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন। কলিজার আপুরা ভাইয়ারা, কালকে ইসলামপুর নববাড়ি মেয়ের জন্য গেছিলাম, মেয়ে আর আমি। তো সেখান থেকে এই যে একটা 3 পিস আর এই একটা সুতির 3 পিস কিনে আনছি, এটা আস্তরের কাপড় আর পায়জামার কাপড়। তো 2টা আনারস কিনে আনছি। আসার সময় একটা হালিম মিক্স, ছেলে বলছে মা হালিম রান্না করে দিও, তো একটা তরমুজ কিনে নিয়ে আসছি, আর 5 কেজি টমেটো। তো আমি রুটি বানিয়ে দিব আজকে। তো ছেলে নান রুটি শেপে রুটিগুলো বেলে নিতেছি।
এখন মাংসটা কষায় পরে হালিমের ডাল ভিজিয়ে রাখছি সেগুলো দিয়ে দিব। আমি মাংসটা কষায় নিতেছি। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগলে আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এই যে এখন ডালগুলো ভিজিয়ে রাখছিলাম হালকা কুসুম গরম পানিতে, এখন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খেতে মজাই হয়েছিল, একটু বেশি জাল হয়ে গেছে আর কি, আর কিছু না। এই যে রুটিগুলো আমি নান রুটির শেপে রুটিগুলো ভিজিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে, বাসার মধ্যে। এই যে হাতটাও পুড়ে ফেলছি গরম কড়াই ধরতে ধরতে, যে বাসায় কেউ ট্রাই করবেন না নান রুটি, তারপরে হাতও পুড়ে যায়। আমি তো আসার সময় ছেলেকে বলছিলাম নিয়ে আসতে, কিন্তু আসেনি। আগামীকাল একটা ব্লেন্ডারে হাত কাটছে, আজকে আবার চুলায় হাত পুড়ছে। 2 দিন ধরে আমার উপর দিয়ে আর কি হাত পাকে আর কাটাকাটির চলতেছে। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, বোনের চ্যানেলটায় পাশে থাকবেন। এই যে আমি নান রুটি হয়ে গেছে, হালিমটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। উপরে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সময় নাই বেশিক্ষণ, এই জন্য আর পেঁয়াজটা ভেজে দিইনি। আল্লাহ হাফেজ।